কিন্তু যদি বলি শুক্রবারে দুরূদ পড়ছেন, এত তাকাজা, তো উনি তাকাজা লয়ে আছে, উনি জানে না বড়। আমি তো বলি সাফ, আমি মুফতি, আমার লোকেরটা ডাবল মুফতি, নাইলে ও আমাকে ল্যাং মারতে পারবে না। আমার লোকেরটা বুঝেন কি, আমারটা ডাবল মুফতি, নাইলে ও আমার ল্যাং মারতে পারবো না। ওরে বুঝাইছে আমি তাকাজা লয়ে আসি না। দুরূদ পড়ার সময় কই, তুমি 3 চিল্লা দিছো, তোমারটা বড় 6 চিল্লা দিছে। তুমি তাকাজা লয়ে দৌড়াও, তোমারটা আরো বড় তাকাজা লয়ে দৌড়াও। তুমি এটা মনে করো না, যে যেরম ওর সাথেরটা আরো ডাবল। দুরূদ পড়ার সময় পায় না তাকাজার লেগে। কে জানি শিখায় দিছে একটা সমুদ্র, একটা ফোঁটা, দুরূদ ফোঁটা, দুরূদ ফোঁটা, আর তোমার তাকাজা সমুদ্র। তোমার এইটা শিখাইছে কে? ওই বড় হুজুর শিখাইছে। আছে না বড় হুজুর? মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কাঁদতেছেন সকালবেলা, রাগ হয়ে যান না আবার। তো পরের দিন রাত্রে কে জানি পাও টিপা তাহাজ্জুদের সময় উঠাইতেছে। কয় ভাই তুই কে? কয় আমি শয়তান। তাহাজ্জুদ পড়বেন না? কয় তাহাজ্জুদ আর তোর সাথে মিল কি? গতকালকে পড়েন নাই, সকালে কাঁদছেন যে, কান্নার চোটে যেগুলা পাইছেন, তো চিন্তা করছি ডেলি আজকে আমি আপনার তাহাজ্জুদের জন্য উঠায় দিব, ডেলিটা ডেলি পান, এটাই ভালো। দুরূদ আর আপনার তাকাজা। অনেকের দিলে লাগতেছে, চেহারায় বুঝতেছি খারাপ লাগতেছে, কিন্তু সত্য এটা, একদিনের দুরূদ, এক দুরূদ আপনি সারা জীবনের তাকাজা মোকাবেলা করতে পারবেন। আপনি দুরূদ রে কি মনে করছেন? যে দুরূদের ব্যাপারে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতা পড়ে, মানুষকে বলছে তুইও পড়। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমি তো একদিন মরে যাব, কে পড়বে দুরূদ? তো আল্লাহ বলে ফেরেশতা পড়বে। আমি যদি প্রশ্ন করি, ফেরেশতা তো মরে যাবে। আল্লাহ বলে তুই কি প্রথমে দেখোস না ইন্নাল্লাহা, আমি পড়তেছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো, বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিব না। উনি তাকাজা লয়া দৌড়ায়, দুরূদ পড়ে না। আমাদেরকে দুশ্মন মনে করেন না। আবার এটাও ভাইবেন না আপনি বেশি মেহনত করে ফেলছেন। পাই আর না পাই, চ্যালেঞ্জ দিয়া কমো, আমার চেয়ে বেশি মেহনত করছেন। দুনিয়ার কোন জায়গায় গুড়া বাদ রাখছি? অহংকার করে বলতেছি না। অনেকে আছে নতুন নতুন একটু সময় টময় লাগায় কথাবার্তা শুনলে আরে গেছে, একবারে গেছে। এখন তো মিডিয়া হুজুর হয়ে গেছে। তাবলীগের মেহনত বেশি করে ফেলছেন, জানমাল বেশি কুরবানি করছেন। কতটুক করছেন জানমাল? কতটুক মেহনত করছেন? জমিন রে জিজ্ঞাসা করেন কতটুক করছেন। দেখি তো মাঝে মাঝে দেখি, অনেকের কথা শুনি, চেহারার বাপ দেখলে বুঝি। সোনা কইসা যদি খাজ বাড়ি করতে পারি, তাহলে আপনার চেহারার রং দেখা বাড়ি করতে পারি না? আপনি কি ভাবতেছেন? আমি তো ওই ব্যক্তি যে সোনা কইসা খাজ বাড়ি করতে পারে। মেশিন ভুল হবে কিন্তু আমার চোখ ভুল হবে না। মেশিন ভুল হবে হীরা চিনতে, কিন্তু আমার চোখ ভুল হবে না। আমি চোখ দিয়ে যেটা বলবো হীরা, ওটা হীরা। মেশিন না বললো হীরা, মেশিনে হা বললো হীরা। আমার তো ওই চোখ। আপনার চেহারা দেখে বুঝি না আমি আপনি কি ভাবতেছেন। না চেহারাও তো পড়া যায়, ঠিক না? বিদ্যাকে খাটায়, নিজের দেমাক লড়ায়, দেমাককে খাটায়। কিন্তু একটু আগে বললাম না, দুনিয়ার পিএইচডি বলেন আর বিদ্যাসাগর বলেন, সবগুলা সাধারণ। কি সবগুলা? কি
আর এক একটা অঙ্গ অসাধারণ। অসাধারণ দিয়া সাধারণ দিয়া অসাধারণ বুঝবেন কি করে আপনি? বোঝা গেল তো আপনার আমার মতো বেউকুফ কেউ নাই। এই জন্যই তো হাদিস বলছে আল্লাহ আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া। কুরআন বলতেছে আফারাইতাল্লাযীনা ইয়াত্তাখিদ আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি ওদেরকে দেখছেন? এটা লজিকলি যুক্তিসঙ্গত। সাধারণ দিয়ে অসাধারণ বুঝতে যায় কি করে? অসাধারণ তো বুঝবে যিনি ডিজাইন করছে, ওকে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করে, ওই সত্তাকে জিজ্ঞাসা করে। এই জন্যই তো সমাধানের জন্য আমল দিছিলেন। মানুষের সমস্যায় জর্জরিত হবে বিদায় সমাধানের রাস্তা দিছিলেন। সমাধানের যে তুমি যদি সহজে সমাধান করতে চাও তাহলে আমল দিছিলেন, আমল দিয়া সমাধান তালাশ করো। শুধু শুধু মনীষী লেখে নাই। আবার উর্দু বললে তো বলবেন পাকিস্তানি হয়ে গেছে, ঠিক না? উর্দু পাকিস্তানের ভাষা না, পাকিস্তানের কোন প্রদেশের ভাষা উর্দু না। উর্দু তো ইন্ডিয়ার থেকে পাকিস্তানে ইনপুট করছে, ইনপুট। পাকিস্তানের 4টা প্রদেশ, কোনটা প্রদেশের ভাষা উর্দু না। সিন্ধের ভাষা সিন্ধি, পাঞ্জাবিদের ভাষা পাঞ্জাবি, বেলুচিদের ভাষা বেলুচি, পাঠানদের ভাষা পশতু। উর্দু তো এখানে গেছে ইনপুট, দিল্লি ইন্ডিয়ার থেকে গেছে। উর্দু তো শুরু ইন্ডিয়ার থেকে, লখনৌর থেকে এই উর্দু শুরু। তো সত্য এটাই। এই জন্যই মনীষী লেখছেন এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দওয়া সে। এলাজ এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দওয়া সে। মনে হয় বোঝেন না? না করতে বুঝবো। ডাকায়ালারও তো উর্দু ভুলে গেছে। ডাকায়ালারও আধুনিক হয়ে গেছে। মডার্ন, সব মডার্ন। এখন নিজের ভাষা বলে না, শুদ্ধ বলতে চায়। আগে ঢাকায় ভাষার ভিতরে মজা ছিল। আবে কই যাস, এটাই যে মজা ছিল। কোথায় যাচ্ছি সেটার ভিতরে ওই যেই জায়গায় বলে ওই জায়গায় মজা আছে, এখানে মজা নেই। ডাইল তো সবই ডাইল, সব ডাইলের মজা ভিন্ন, আলাদা আলাদা। ঢাকায়ও এখন ছেড়া দিছে। আগে বলতো মিয়া বাট্টু বোঝো, এখন আর বলে না। हम लोगों का बारी में तुम लोगों का दावत है, এখন আর কয় না। হ্যাঁ, ও মডার্ন হয়ে গেছে। তো যে লেখছে বড় সুন্দর লেখছে, এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দাওয়া সে। আর এটো আমেরিকান এক মনীষী, আমেরিকান এক বড় কেমিস্ট্রি, বড় ডাক্তার, যে ওষুধ আবিষ্কার করে, সেও এটা বলছে। আমার কাছে আছে লেখা। সেও বলছে যে ওষুধ একদিন আসবে মানুষের শরীরে কাজ করবে না। কেননা ওষুধ সব ইংরেজি ওষুধ, সব কেমিক্যাল দিয়ে বানানো হয়। সব কি দিয়া? একটাও কেমিক্যাল ছাড়া না। অ্যালোপ্যাথি যত আছে, হোমিওপ্যাথি না। এখন হোমিওপ্যাথিও কেমিক্যালে দুধ দিছে। অ্যালোপ্যাথি সব কেমিক্যাল দিয়ে বানানো হয়। একটা ওষুধ দেখা কেমিক্যাল দিয়ে বানানো ছাড়া। কি কেমিক্যাল ছাড়া কোন ওষুধ আছে? তো উনি লেখছে মানুষের শরীর কেমিক্যাল আর কত সহ্য করবে? একদিন হয়তো মানব দেহ ধ্বংস হয়ে যাবে কেমিক্যালের কারণে, অথবা কার্যকরিতা হারায় ফেলবে, আর ওষুধে কাজ করবে, আর ওষুধে কাজ করবে না।
এটা আরো থিওরি, আর কোনোদিন কাজ করে না। অথচ কোরআন বলছিল মানুষকে ফিতরতের উপরে থাকার জন্য, ফিতরাতাল্লাতী ফাতারা লিন-নাস। কোরআন বলতেছে, আল্লাহ বলে তোমাকে ফিতরতের উপরে জন্ম দিছে। ফিতরতি জিনিস ব্যবহার করো। এটাকে বাংলায় কি বলে আমি জানি না, ইংলিশে আবার বলে একটা অর্গানিক না জানি কি। এটা ব্যবহার করো ফিতরত। ওটা আবার ইংরাজি লয়েছে, বাংলা পারে না, অথচ বাংলার লেগা জান দিছে। কি করছে? জানেন বাংলা কোন মাস কয় দিনে হয়? কয়টা মাস 31, কয়টা মান 30? এটা তো জানেন না। 12 মাসের নাম বলতে বললেও অনেকজনে বলতে পারবে না, কিন্তু ইংরাজিটা খুব পারবে, ঠিক না? কি? অথচ বাংলার লেগা জান দিছে। তো আল্লাহ ফিতরতের উপরে চলতে কইতেছে, যেটা ফিতরত ওটার উপরে চলো না, আধুনিক হওয়ার জন্য আর সুবিধাভোগী হওয়ার জন্য। সুবিধা কেমন দেখা যায়, আবার এখন শুরু করছে, ওটা হাই লেভেলে শুরু করছে। কি লেভেলে? অত টাকা দিয়ে আপনি মাটির ডিনার সেট কিনতে পারবেন না। আপনি জানেন না মাটির ডিনার সেটের দাম কত? বিশ্বাস হয় না? যায় আরঙ্গে দেখেন, কিছু পাবেন এখানে। যান যান, আমি তো ঘুরে বলতেছি, আমার কাছে কোনো জিনিস কিতাবে পড়া না, সব চোখে দেখা। আরঙ্গে আছে, যায় দেখেন একটা গ্লাসের দাম কত, একটা প্লেটের দাম কত। ওটা কিনতে পারবেন না আপনি। ওটা আবার একদল লোক আছে বাড়িতে যেয়ে দেন হাঙ্কিতেই খায়। হাঙ্কি চিনেন? গ্রাম্য ভাষা এটা। হাঙ্কি চিনেন? হাঙ্কি চিনেন না? এটা গ্রাম্য ভাষা, আগের ভাষা। মাটির বড় প্লেট আছে না, এটা গ্রাম্য ভাষায় হাঙ্কি কয়। পান্তাবাত এটা এর মধ্যে বইরা লয়া খায়। ওই ওরা দেখেন যে খায় এসির ভিতরে বয়া বয়া, সব মাটি। ওই ফিতরতের দিকে যাইতেছে, কিন্তু উনি আবার সিরামিক ফ্যাক্টরির মালিক। উনি আবার নিজে খায় মাটির প্লেটে, সবাইরে খাওয়াইতেছে সিরামিকে। আল্লাহ বলছিল ফিতরতের উপরে চলো। আগে দুধ জাল দেওয়ার মাটির পাত্র আলাদা ছিল, ওটা দিতে 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 ভিতরে এরকম জমা যেত। 10 দিন 12 দিন 15 দিন 20 দিন পরে ওটাকে চামচ দিয়ে উঠায়া পরে ওটা খাইতে মজাই ভিন্ন ছিল। মাটির পাতিলে পাক হইতো সব, লাকড়ি দিয়ে পাক হইতো সব। এখনো আছে। ওই হোটেলের প্লেটের দামই ভিন্ন, যেটা লাকড়ির চুলায় পাক হয়। ঢাকা শহরে নাই? যান 300 ফিটে যায়েন, দেখায় দেবো না আপনারা। চিনেন 300 ফিট? চিনেন না মানে এটাও মনে হয় চিনেন না। চিনেন? কুড়িলের পরের 300 ফিট, ঠিক না? হ্যাঁ, ওইদিকে যে দেখেন সন্ধ্যার পরে আপনার সামনে লাকড়ির চুলায় পাক করে দিবে। এক প্লেট কয় টাকা নেয় একদিন খায়া দেখেন। আপনি বলবেন আপনি বুঝি সব জায়গায় যে মুখ মারেন। না, আলহামদুলিল্লাহ, মুখ মারতে হয় না। আলহামদুলিল্লাহ, আমি তো গত পরশু দিন এক জায়গায় বলছি আলহামদুলিল্লাহ। রাস্তায় কোথাও থামতে পারি না, নামতে পারি না, কোনো হোটেলে ঢুকতে পারি না, কিছু কিনতে পারি না। কিনতে গেলেই তো হুজুর পয়সা লাগবে না। আমি তো আল্লাহর ইহসান বলতেছি, ইহসান। মনে হয় জীবনটা পাখির মতো হয়ে গেছে। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখির মতো হয়ে গেছে। কালকে ঢুকছিলাম এক জায়গায় একটা ওষুধ কিনতে, কয় হুজুর লয়ে যান, টাকা দিতে হইব না, মাপ চাই। টাকার কথা কয়ে লজ্জা দিয়েন না। মনে করলাম জীবনটা তো পাখির মতো হয়ে গেছে।
তো ফিতরতের উপরে উঠার কথা বলছিল, যে ফিতরতের উপরে চলো, কিন্তু না, মনে করছে বাঙ্গাল থাকমু কয়দিন, ঠিক না? মডার্ন হইতে হবে, মডার্ন। আমি চিনি বাংলাদেশ থেকে ডিনার সেট ইংল্যান্ডে যায়, মাটির, আমেরিকাতে যায়, কানাডায় যায়, কোন জায়গাতে যায় এটাও চিনি, কারা বানায় এটাও জানি, বড় দামি দামি, বড় দামি দামি, বেশি দূরে না, কাছেই আছে বানায় যারা, ওদের কাজই এটা। বাংলাদেশের বাজারে বিক্রি হয় না, ওদেরকে আগে টাকা দিয়ে কিনে নিয়ে যায়, আমাদেরকে দিবি, ওরা আবার এক্সপোর্ট করে এটাকে বিদেশে পাঠায়, 1 টাকার মাল 1000 টাকা বেচে। তা আল্লাহ বলছিল ফিতরতের উপরে, আমলের ভিতরে, আমলই ফিতরত। মানুষ মাটির থেকে তৈরি, মাটি ফিতরত, মাটি বলে। তাইলে আল্লাহ এত ধাত কেন দিল জমিনের ভিতরে? দিছেন, দিছেন পরীক্ষার জন্য দিছেন। আগে এক যুগে ছিল কাঁসার ব্যবহার ছিল, তামার ব্যবহার ছিল। আপনি তামা ব্যবহার করেন, কাঁসা ব্যবহার করেন, জানতো একটা কাঁসার প্লেট কত দাম? কত? ওটা কেজি হিসাবে দাম। আমি ওদিন একটা কিনা নিছি 5,500 টাকা দিয়ে, একটা প্লেট 5,500। একটা গ্লাস পড়ছে আমার 3,000 টাকা দাম। আপনি আবার মামুলি মোল্লা মনে করেন না যে ছোট মসজিদে নামাজ পড়ায় দেখা হুজুর বানায় মামুলি, মামুলি না। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যায় মানুষ জর্জরিত, আর যেই সমস্যা হায় 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 ওটা সমাধান করতে চাইতেছে বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া, না না না, এটা সমাধান বিবেক বুদ্ধি দিয়া হবে না। এই জন্যই তো বুঝাইতেছি, এটা সমাধান একমাত্র হবে আমল দিয়া। এই জন্য আমল দিছেন, এই জন্য আমল শিখাইছেন। হাজাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ, হুকুম দিছে, সমস্যা আসছে নামাজ পড়ো, সমস্যা আসছে সাদকা দাও, সব সমস্যার দোয়া শিখায় দিছেন। সকালে পড়লে কতক্ষণ নিরাপদ থাকবে? আচ্ছা বলেন, একটা হাদিস থেকে বুঝাই। একজন এসে বলছে তোমার বাড়ি আগুন ধরে পুড়ে গেছে, যা পড়ে নাই। আরেকজন এসে বলছে পুইরা গেছে, জাহেন থেকে পড়ে নাই। আরেকজন এসে বলছে কিচ্ছু নাই, পুরা গেছে, পুরা মহল্লা নাই, তোরটা থাকবো করতে বেন থেকে যা পড়ে নাই। যখন সব কিছু, যখন ধোয়া শেষ হয়ে গেছে, মহল্লা চলা শেষ হয়ে গেছে, তো ওনারটা মধ্যখানে হাসতে হাসতে উপরে উঠছে। তো জিজ্ঞাসা করছে এত দৃঢ়তার সাথে কি করে বললা তোমারটা পড়ে না? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি দোয়া পড়া বেরিয়েছি, আল্লাহ রসুল বলছে যে এই দোয়া সকালে পড়বে, সন্ধ্যা পর্যন্ত ওর ওইখানে কোনো হঠাৎ বিপদ আসতে পারে, তোমাদের দেখা ভুল হইতে পারে, আল্লাহ রসুলের কথা ভুল হইতে পারে। আমি ওই দোয়া পড়া বেরিয়েছি, মহল্লা জ্বলে গেছে, ওনার ঘর জ্বলে নাই। তো সমাধান দিছিলেন, সমস্যা সমাধান আছে, কিন্তু শিখবে কে? অথচ শিখার পিছনও সওয়াব ছিল। শিখার জন্য যদি ওর নিয়ত করে ঘর থেকে বাহির হয়, তো হাদিস বলে সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, তাহলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যেত। মারা গেলে শাহাদাতের মৌত হইত। নবী আর এর মাঝে এক দরজার পার্থক্য থাকত।
আর যদি শিখা আসতো তাহলে 100 রাকাত নফল পড়ার সওয়াব পাইত। যদি অধ্যায় হইতো তাহলে 1000 রাকাত পড়ার সওয়াব পাইত। শিক্ষার পিছনে সওয়াবের ঘাটতিও ছিল, কিন্তু যাকে বিবেক বুদ্ধি বিদ্যা ধ্বংসন করছে ও শিখবে তো শিখবে করতে, তা ও তো ভাবছে আমি তো শিখছি, এত শিখছি আবার কি শিখবো। এই জন্যই তো বলা ফেলে হুজুরদের কাছে কি আছে। হুজুররা জানে কি, নোয়াখালীর কেউ হইলে হয়তো রাগ হয়ে যাবে। নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, কয় সদ্দানা। কি সদ্দানা বোঝেন? সিমের বিচিরে কয় সই, তারপরে দানা, এটারে মিলায়া বলে সদ্দানা। সই মানি হলো সিম, দানা মানি বিচি, এটারে নোয়াখাল্লা ভাষায় কয় সদ্দানা। হুজুররা কি সদ্দানা জানে? আসলে আমরা দুনিয়া সম্বন্ধে বেশি জানি না, আর হুজুররা যদি দুনিয়া জানতো আর করতো তাহলে আপনাদের পজিশন থাকতো না। সত্য এটা। কাস্টমার দোকান থেকে আইসা আবার বাইরে যাইব, ওই দোয়া জানা আছে, পুরা খালি ফু দিলেই হবে। ও তো আন্দা হয়ে মাল কিনা লয়ে যাব না, এরম দোয়া নাই? নাই কি নাই? ও তো দোয়া পয়রা ফু দিব, ও আন্দা হয়ে কিনা লয়ে যাব, যেই দাম করবো ওই দামে লয়ে যাব। আপনি মাসে যা কামাইবেন হুজুরে 2 কাস্টমার থেকে তার চেয়ে বেশি কামায়া পাচ্ছি বাবা। সবাই আগে দোকান বন্ধ করে, কিন্তু আসলে করে না এই জন্যই যে সব সম্পদ মিলাও তো মশার ডানার সমান না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদ আর ভান্ডারের সাথে যদি মশার ডানার সমান হতো দাম মূল্য, তাহলে আল্লাহ কোন বেদিনকে 1 ঘট পানি পান করতে দিতেন না, কোন খোদাদ্রোহীকে। আল্লাহ ডাকবে, জুমার মতো দিন দিবে, আর 80% মুসলমান মসজিদের বাহিরে জুমার দিন, 20% জুমা পড়ে না। রমজানের মতো মাস দিবে, 50% মুসলমান নামাজ পড়ে না। 20 থেকে 30% মুসলমান রমজান মাসে নামাজ পড়ে, আর সব বাহিরে ধান্দায় থাকে। সত্য এটা, নাহলে তো জায়গাটা জায়গায় শেষ করতেন। শুধু অপেক্ষা করতেছেন, না দিরুন ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন। আল্লাহ বলে তুই অপেক্ষা কর, আমরা অপেক্ষায় আছি। সীমা রেখায় যখন পা দিবি তো তোকে উঠায় নিতে, তারপরে তোর কাছ থেকে হিসাব কিতাব হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিত, কয়বার আল্লাহ বলছো বলছো? 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিত, কয়বার আল্লাহ বলছো বলো? ডেলি আমার 550 লিটার অক্সিজেনকে দূষিত করছো, কয়বার আল্লাহ বলছো বলো? 80,000 বার শ্বাস নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বারে 550 লিটার অক্সিজেন যায়, ওটাকে দূষিত করে আবার নিক্ষেপ করে, ওটাকে আবার কুদরত দিয়ে আল্লাহ পিউর করে। আল্লাহ বলে কয়বার আল্লাহ বলছে? 36 বার তোমার কিডনি ডায়ালিসিস করছে, কয়বার আল্লাহ বলছো? 36 বারও তো ডেলি আল্লাহ বলে না, বলে রাগ হয়ে যায় না, বলে আজকে যে শুক্রবার, আল্লাহর পরে সবচেয়ে বড় ইহসান আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের দিন তো বেশি বেশি দুরূদ পড়ার কথা ছিল, কিন্তু শুক্রবারে তো মাদ্রাসার ছেলেরও 500 বার দুরূদ পড়ে না, আবার দাবি করে আমরা নায়েবে রাসূল। রাগ হও না তোমরা। হুজুরও 500 বার পড়ে না, সাধারণ মানুষ তো 100 বারও পড়ে না। 100 বার দুরূদ পড়ে না শুক্রবারে। কে পড়ে বলেন? খালি হেদায়েতে কয় 3 তসবিহ পড়ো, কিন্তু 3 তসবিহ সকাল বিকাল কে পড়ে? সারা দিন ডায়েরি লইয়া টাকাজার পিছে দৌড়েই তো সময় পায় না। উনি দুরূদ শরীফ পড়ব কোন সময়? ঠিক না? উনি তো সারাদিন ডায়েরি একটা বগল তলে লইয়া খালি মেহান্নত 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 দৌড়াইতেছে। বললে তো আবার বলবো আপনি কোন দলে গেছেন গা? আমি কোন দলের বাহিরে আছি? কোন দলের বাহিরে? কোন দল বোঝেন? কোন দল না, কোন দল? ওটার বাহির, ঝামেলার বাহিরে আছে। এক একজনে এদিকে দৌড়াইতেছে, এক একজনে এদিকে দৌড়াইতেছে। যেটা বলতেছিলাম মেরে দোস্ত, সমস্যার সমাধান আমল দিয়া, বিবেক দিয়া না, বুদ্ধি দিয়া না, বিদ্যা দিয়া না, বস্তু দিয়া না। হ্যাঁ, বস্তু যেখানে ধরতে বলছে ওটো আমল, ওটো ওটো ওটো। ছোটবেলা শুনছিলাম হাফেজ হুজুর বলছিল, হাফেজ হুজুর বলছিল মুরিদরে বলে পীরে বলছে তুই হুজুর আমার নদী দিয়া পার হইতে মন চায় ভাইটা, যা নদীকে যা বলিস যে আজ পর্যন্ত কোনোদিন খায় নাই, খায় নাই, পান করে নাই, বিবি বালবাত বিবির কাছে যায় নাই, আল্লাহর কাছে বলল যে উনার উসিলায় আপনার কাছে চাইতেছি আমাকে একটু নদীর উপর দিয়ে পার করায় দেন। তো যা বলছে পার হয়ে গেছে। আইসা বলতেছে হুজুর বুঝলাম না, আপনি তো সারাদিনই খান, সারাদিনই পান করেন, বাচ্চাও তো 1 ডজনের কাছাকাছি, তো এটা কি বললেন? কয় শুন, আল্লাহ যদি হুকুম না দিত কুলু তাহলে কোনোদিন খাইতাম না, আল্লাহ যদি হুকুম না দিত অশ্রবু তাহলে কোনোদিন পান করতাম না, আল্লাহ যদি বিয়ে শাদীর কথা না বলতো কোনোদিন করতাম না, আল্লাহর হুকুম মনে করে করছি নাহলে করতাম না। সব যেটা ধরতে বলছে ওটা হুকুম মনে করে ধরলে ওটাও আমল, ওটাও কি? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, সমস্যা আছে, মানুষ সমস্যায় জর্জরিত, কিন্তু সমাধানের রাস্তা দিছেন আমল। কি আমল শিখেন, কোন সমস্যার কোন আমল শিখেন। আরে কিচ্ছু না পারেন, ঘুমানোর আগে একবার বলছিলাম, ঘুমানোর আগে 2 রাকাত পড়া কালকের দিনে কি লাগবে এটা আল্লাহকে আগের থেকে মেসেজ দেয়। যেমন এখন নিয়ম বাইরে গেছে, এসাররা আইসা ওয়ার্ডার নিয়ে যায়, কি নিয়ে যায় মনে হয় বোঝেন না? এসাররা আইসা ওয়ার্ডার নিয়ে যায় কোম্পানির পক্ষ থেকে, পরের দিন গাড়ি নিয়ে আইসা পৌঁছায় দেওয়া যায়। আপনি ডেলি ঘুমানোর আগে 2 রাকাত পড়ে ওয়ার্ডার লেখায় দেন, আল্লাহ কালকে এটা এটা লাগবে আমার, আবার নতুন লাগলে ওটো 2 রাকাত পড়ে বলে দেন যে আল্লাহ এটা এটা লাগবো, কালকে রাত্রে তো বলছিলাম এটা এটা, সকালে দেখি আরো কয়েকটা বেড়ে গেছে, সালাতুল হাজত পড়ে বলে দেন, ইবাদত হয়ে যাবে। জীবনটাকে কাজে লাগা, জলদি লাগা, কখন নিভা যাবে জানি না, কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। আমল এই জন্য দিছিলেন যেন সমস্যার সমাধান করে, এই জন্যই আমল দিছেন, এই জন্যই ইবাদত দিছেন, এই জন্যই মসনুন দোয়া দিছেন। শিখেন,
লম্বাও আছে, শর্টও আছে। একটা দিয়া 100টার কাম করারও আছে, একটা দিয়া 100টার কাম হবে। আছে দোয়া, কিতাবে আছে। ফজরের পরে পড়বে, সারাদিনের হাজত পুরো হয়ে যাবে। কেন হাদিসে নাই? ফজর পড়া বসো, সূর্য উঠলে 2 রাকাত পড়ো, হজমরার সওয়াব লেখাও, আবার 2 রাকাত পড়ো, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার হাজত আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত দিয়া দরখাস্ত করতেছে, শিখে। এটার জন্যই সোহবত লাগবে, ওলামাদের কাছে সোহবত লাগবে, ওলামাদের কাছে জিজ্ঞাসা করা লাগবে। এই জন্যই বলছিল, আগে বলতো দেখতাম, আগে বলতো, এখন বলে না। আগে হেদায়েতে বলতো দেখতাম, আগে বলতো যে ওলামাদের কাছে জিজ্ঞাসা কইরা কইরা চইল। শুনছেন না শুনেন নাই? এখন কয় 3 চিল্লা দিলে তো আমি আলেম হয়ে যাই, এবার কার কাছে শিখি? 3 চিল্লা দিলে আমি কি আলেম? দলিলও দেয়, দেখেন না আমগো মতো কে আল্লাহরে ভয় করে। আর আল্লাহই তো কইছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ঠিক না? তুই ইন্নামা ইয়াখশাল্লাহ হা পড়ছস, হু পড়স না। তুই হু পালা কেরাত জানলে তুই বুঝতি যে হু কারে কয়। এটা দুই ভাবে